নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। আজকে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজ। সকালেই জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের এই কুচকাওয়াজকে ঘিরে কিন্তু প্রশাসনের যে তৎপরতা ছিল সকাল থেকে, তা কিন্তু ছিল চোখে পড়ার মতো। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না করে সেদিকে কিন্তু কড়া নজর রেখেছিল প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে এই কলকাতা পুলিশের তরফে কর্তব্যরত পুলিশ কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ডিউটির সময় মোবাইল ব্যবহার, ছবি তোলা, কোনো রকম রিলস করা কোনো কিছু কিন্তু অ্যালাউড নয়, সেই নিষেধাজ্ঞা কিন্তু জারি করা হয়েছে। সাম্প্রতিক সময় শহরের উপকণ্ঠ থেকে বিভিন্ন যে পাক চর এবং জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, তা নিয়েই কিন্তু এবার এই কঠোর পদক্ষেপ বলেই জানানো হচ্ছে। শুক্রবার রাত থেকেই রেড রোডকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। গোটা এলাকাকে প্রায় 15টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। সামগ্রিক নিরাপত্তার দায়িত্বে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, 6 জন যুগ্ম কমিশনার, 20 জন ডিসি এবং 40 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে মোতায়েন প্রায় 1500 পুলিশ কর্মী। কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স এবং কমান্ডো বাহিনীও রয়েছে সঙ্গে। অর্থাৎ আমরা যেমনটা বলছিলাম যে পুরোটাই কিন্তু যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু প্রশাসনের এতটা নজরদারি। এছাড়াও পাশাপাশি গোটা কলকাতা শহরে অতিরিক্ত আরো 3000 পুলিশ মোতায়েন রয়েছে। থাকছে 6টি ওয়াচ টাওয়ার এবং 11টি বাংকারও। রেড রোডের দফায় দফায় তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর। সাধারণ দর্শকদের মধ্যে কিন্তু সাদা পোশাকধারী পুলিশ সাধারণ দর্শকদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এছাড়াও শুধু রেড রোড নয়, নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেমন মেট্রো স্টেশন, বাজার, বিভিন্ন বড় বড় শপিং মল, কালীঘাট, মন্দির, বিভিন্ন ধর্মীয় স্থানেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা বজায় ছিল। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন যে আগে ভাগেই নজর দিয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।